আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজও উত্তাল শাহবাগ ব্লকেট কর্মসূচিতে বন্ধ রয়েছে শাহবাগ চৌরাস্তা। গতকালের মতো আজও শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছে ছাত্র জনতা। তাদের সঙ্গে দিয়েছে কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পুলিশ যানবাহনের চালকদের বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশনা দিয়েছে, তবে অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবার যান চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। সন্ত্রাসী কর্মকাণ্ড, গণহত্যা সহ বিভিন্ন অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে বিক্ষোভ করছে ছাত্র জনতা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ডাকে কর্মসূচি চলছে 3 দিন ধরেই। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এখনো দেশ ছেড়ে পালিয়ে যায়, তো ওই দলটাকে যদি আমরা নিষিদ্ধের কথা না বলি তো কোন দলটাকে বলবো? আসলে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আর তারা যদি আগামীতে রাজনীতি করার ইচ্ছা মনোশক্তি যদি থাকে তাহলে আমাদের সাথে পোষণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি ঘোষণা আসবে না ততক্ষণ আমরা মাঠ ছাড়বো না। কোনো ধরনের চাপে কর্মসূচি প্রত্যাহারের ডাক আসলেও আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশে আওয়ামী লীগ হলো একটা খুনি দল, আওয়ামী লীগ হলো সন্ত্রাসী দল। পৃথক অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের নেতারা জানতে চেয়েছেন ছাত্র প্রতিনিধিরা সরকারের থেকে কেন এতদিন আওয়ামী লীগ নিষিদ্ধের পদক্ষেপ নেয়নি। আমরা এসেছি শুধুমাত্র এই ছাত্রদের কৃপায়, তাদের সমর্থনে। তাদের দাবি হচ্ছে ফ্যাসিবাদকে চিরতরে নির্মূল করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। আপনি প্রধান উপদেষ্টা, প্রথম সিদ্ধান্ত ফ্যাসিবাদকে নিষিদ্ধ করুন। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দনিয়া কলেজের সামনে অবরোধ করে আন্দোলন করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।